টেলিভিশন অন। এই ফোনটি আমি হাতে বাইপাস করে দেখাবো। প্রথমে আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি আবার ফের ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আপনার এই যে ইমার্জেন্সি যাবে, ইমার্জেন্সির পরে এই যে লাল জায়গাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আমাদের সিলেক্ট করতে হবে, কিন্তু আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করা নেই, কারণ আমার ভেতরে কোনো সিম নেই। তো আমি এর ভেতরে এখন সিম দেব। সিম দেওয়ার পরে আমি কন্ট্যাক্ট নাম্বার শো করাবো। তো যার কারণে আমাদের ফোনের ব্যাক পার্টে খুলতে হবে। ব্যাক পার্ট খুলে তারপরে আমাদেরকে সিম ভরতে হবে, কারণ এটা সিম ট্রের কোনো ব্যবস্থা নাই। তো প্রায় প্রত্যেকটি ফোনে 80% সম্ভব, 80% সেট হাতে বাইপাস করা সম্ভব। তো দেখেন আমি ফের কন্ট্যাক্টে যাব। এখনও কন্ট্যাক্ট নাম্বারটি শো করেনি, তো কিছুক্ষণ পরে শো করবে। ওই 2-4 মিনিটে আমার একটু সময় নাই। আমি আবার এর জন্য ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করেছে। করে যাওয়ার পরে চাপ দিলাম, চাপ দিব যে শেয়ারে যাব। ওই ওপরে ডান হাতের কর্নারে শেয়ারে যাব। শেয়ার পরে ওই যে চাপ দিয়ে ধরে যে নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পরে আমাদের ওই যে ওটি এর একটা সেটিং এসছে, সেটিংটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখানে আমরা প্রত্যেকটি ফোনের হাতে আনলক করে থাকি এবং আমাদের কম্পিউটারের মাধ্যমে করে থাকি। আইএসপি কানেকশনের মাধ্যমে আমরা লক করে থাকি। দেখেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাওয়ার পরে এখানে আমরা শুধুমাত্র ডি 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 চাপার পরে দেখেন এই লাস্টের আগেরটা নেব, তারপরে প্রথমটা নেওয়ার পরে এখানে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবো। এই যে শেয়ার অপশনে শেয়ার জন্য এই যে পিজে চিহ্নটা আছে বড়, পিস চিহ্নটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট স্টার্ট, তারপর ওই ওপরে ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা এখানে বাইপাস লিখবো, এফআরবি বাইপাস লেখার পরে দেখেন ওই যে এফআরবি বাইপাস আসার পরে আমরা ওপেন সেটিংয়ে যাব। ওপেন সেটিংয়ে যাওয়ার পরে আমরা ফোনটাকে লক করব। তো দেখেন ওপেন সেটিংয়ে যাওয়ার পরে আমরা ফোনটাকে লক করছি। এল চিহ্ন দিয়ে আমরা লক করলাম। এখানে যেটা যা কন্ডিশন চাই সেই নিয়মে দেওয়া লাগবে। তো আমি দেওয়ার পরে এটা ইয়েস করলাম। ইয়েস করার পরে আমি ফোনটা রিস্টার্ট দেবো। গট ইট, ব্যাস। এটা আছে ফোনটা রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পরে ফোনটা যখন খুলবে আমি এর মধ্যে সিমগুলো খুলে নিয়ে ব্যাক পার্টে লাগাই নেব। তো দেখেন 80% ফোন হাতে বাইপাস করা সম্ভব যদি নিয়মগুলো জানা থাকে। বেশ কিছু নিয়ম না, অল্প কয়েকটা নিয়ম আছে। নিয়মগুলো যদি আমাদের মুখস্থ করে ফেলতে হবে একবারে পুনরায়। দেখেন পুনরায় ফোনটা অন হয়েছে। অন হওয়ার পরে আমরা ওই যে লকটা এল আকারে যে লকটা দিয়েছিলাম ওই লকটা দিয়ে আমরা ফোনটা আনলক করব। তো আনলক করার পর দেখেন স্টার্টে গেলাম। তো একটা ফোন ফ্ল্যাশ করার পরে কিন্তু হার্ড ডিস্কের পরে জ্যাম থাকে, যেভাবে সেটিং করতে হয় একটা নতুন ফোন যেভাবে সেটিং করতে হয় সেভাবে আমরা সেটিং করব। তো দেখেন পর্যায়ক্রমে দেখেন এল চিহ্নটা দেবো। এল চিহ্নটা দেওয়ার কারণে যে লকটা আপনার দেখেন স্কিপ এই লেখাটা আসার পরে দেখেন আমাদের ফোনটি বাইপাস হয়ে গেল। তো সুন্দর মতো বাইপাস হয়ে গেল দেখেন ফোনটি। তো এবার দেখেন অ্যাড স্টার্টিং ফিনিশ লেখা আসবে। এই যে এগ্রি বাংলাদেশ, ব্যাস ক্লিয়ার।